সর্বোচ্চ সম্মান সিপাহী কাফেলা সুস্থতা দান করে দেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সকলের আমি কোরআন হাদিস দলিল ছাড়া কিছু কথা বলবো আপনার সম্পর্কে সত্যের ব্যক্তি কথা বলবো। আমরা যা করতে পারি না অনেক কথা কাজ কিন্তু করবো, তাই তো? জাস্ট 8টায় শেষ হবে, 8টার সময় নামাজ হবে, তাদের খাওয়া দাওয়া বিদায় করবো ইনশাআল্লাহ। প্রথম কথা আপনাদের বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী কি চাই, কেন চাই, কিভাবে চাই, এইটুকু কথা না। যদি কথা প্রয়োজন হয় ঠিক কথা বলতে শুনুন, আপনারা কেমন শুনুন জানা দরকার আছে কিনা? আপনাদের কাছে প্রশ্ন রাখতে যদি যে আপনারা বলেন তো জামাত ইসলামী কাজ কি, জামাত ইসলামের লক্ষ্য বেশি কি, জামাত ইসলামের কয় দফা দেওয়া, জামাত ইসলাম কাদের মধ্যে কাজ করে, কিভাবে কাজ করে, এই কাজের পিছনে দলিল কি, এগুলো জানা দরকার আছে না? আসলে যেহেতু আমরা প্রতিবেশীরা সম্মানিত পরিস্থিতি খেয়াল করুন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ামে জাহিলিয়াতের রূপে জন্মগ্রহণ করে আয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যেই দাওয়াতি কাজ করে একদল সৎ যোগ্য এবং মুনাফিকের লোক তৈরি করেছিলেন। আমার কথা বুঝতে পারছেন? আমার সাথে কথা বলবেন আপনারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? জাহিলিয়াতের যুগে, তাই তো? জাহিলিয়াতের লোকদের মধ্যে দাওয়াতি কাজ করে কি লোক তৈরি করেছিলেন? সৎ যোগ্য এবং মুনাফিকের লোক তৈরি করেছেন। কথা ঠিক কিনা? ঠিক। ওই যে লোক তৈরি করেছিলেন ওই লোক দ্বারা পৃথিবীর বুকে কারো কোনো অন্যায় হয়েছে না। অথচ রাসূল আসার আগে ওই সমাজে ওই ধরনের লোক দ্বারা অন্যায় হয়েছে। কথা ঠিক কিনা? ঠিক। আমাদের কাজ কোথায়? আমাদের কাজ কোথায়? আমরা কোথায় কাজ করব? আমরা বলে থাকি এদেশে ইসলাম কায়েম হবে না, এদেশে কোরআন চলবে না, ভালো কাজের লোক নাই, কোথায় কাজ হবে এই ধরনের কথা বলি না? বলি। বাংলাদেশ জামাত ইসলামীও বাংলাদেশের বুকে বাংলাদেশের লোকদের মাঝে দাওয়াতি কাজের একটা সৎ যোগ্য খোদাভীরু এবং দেশপ্রেমিক সত্যিকার দেশপ্রেমিক লোক তৈরি করতে চাই। এই জামাত ইসলামের কাজ। কথা বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আইনের জাহিলিয়াতের বর্বরতার যুগে, নিষ্ঠুরতার যুগে, দালালি মারামারি ফাসাদের যুগে কাজ করে সৎ যোগ্য এবং খোদাভীরু লোক তৈরি করেছিলেন, ঠিক এরকমভাবে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের মধ্যে এই সমাজের মাঝে দাওয়াতি কাজ করে একজন সৎ যোগ্য খোদাভীরু সত্যিকার দেশপ্রেমিক লোক তৈরি করতে চাই। এটাই জামাত ইসলামের কাজ। আলহামদুলিল্লাহ। আসমান থেকে কোন মানুষ এসে বাংলাদেশের এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে দেবে না। তাহলে এই দেশের লোকের মধ্যে থেকে লোক তৈরি করতে কথা ঠিক কিনা? মনে রাখবেন কথা। তাহলে এই কাজগুলো তাহলে সবার দায়িত্ব তারা কাদের করে যায়? এই কাজগুলো করার দায়িত্ব তারা কাদের করে যায়? আমাদের। এবার দেখেন বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? বিএনপির লক্ষ্য উদ্দেশ্য কি? জাতীয় পার্টির লক্ষ্য উদ্দেশ্য কি? বাম পার্টি যারা করে শাসক মন্ত্রী বিরোধীদের লক্ষ্য উদ্দেশ্য কি? দল পার্টি করতে জানা দরকার আছে কিনা? আছে। যারা আছেন সার্চ দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ্য বা উদ্দেশ্য কি? সার্চ করে দেখবেন একশো অনেক কিছু আসবে, লক্ষ্য এবং উদ্দেশ্য খুঁজে পাবেন না। অবশ্যই আসলে খুঁজে পাবেন না, পাইতে আপনার কষ্ট হবে। তবে বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ্য উদ্দেশ্য বই এবং কিতাবে যা লেখা থাকুক না কেন, আমরা তার সংবিধানে যা বক্তব্য বলে গেছেন তা হচ্ছে এরকম যে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবের
স্বপ্নের বাংলাদেশ, স্বাধীনতা নেতৃত্বের চেতনা আলোকে বাংলাদেশকে করতে হবে আমেরিকার লক্ষ্যের উদ্দেশ্য কথা ঠিক কিনা? এই লক্ষ্য তারা দেন নাই, আপনাদের মনে নেই এগুলো? তাহলে আপনাদের এগুলো মনে থাকা দরকার যে আমেরিকার লক্ষ্য এসেছে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার লক্ষ্য উদ্দেশ্য হয়ে আমাদের কিতাবের সংবিধানে যা লেখা থাকুক সেটা মাত্র মানে প্রচার করেছে। বাংলাদেশের বৃহত্তম দল বিএনপি, আপনি যদি সার্চ দেন তাহলে দেখবেন ওনাদের একটা সংক্ষিপ্ত একটা লক্ষ্য উদ্দেশ্য আসবে, তারপরে দেখবেন ঘনিষ্ঠতম একটা আওয়াজ আসবে, ঘনিষ্ঠতম কর্মসূচি আসবে। ঘনিষ্ঠতম কর্মসূচির সংক্ষিপ্ত লক্ষ্য উদ্দেশ্য বলা এভাবে যে বাংলাদেশে মানুষের অর্থনৈতিক স্বনির্ভরতা, অর্থনৈতিক স্বনির্ভরতা, বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী, বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী এবং দেশপ্রেমিক, এগুলো কাজ করা হচ্ছে বিএনপির লক্ষ্য উদ্দেশ্য। এটা ছিল যে 800 টাকা গ্রাম ছিল কত 68,000, এখন কত 87,000 বা 27,000 গ্রাম। এখন ওনাদের সংখ্যা হচ্ছে 68,000 গ্রাম বাঁচতে বাংলাদেশ বাঁচবে তাদের লক্ষ্য উদ্দেশ্য। আর এই যে বাম পার্টি বাম দল এদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে খাওয়া দাওয়া ব্যক্তিগত সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে সমতা কারাগারে করবে, সমতা বিধান করা আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমাদের জন্য। এবং তারা বলে থাকেন না, বলে থাকেন। এবার বলেন তো আমরা যে দলের জন্য এখানে এসেছি এই দলের তো একটা লক্ষ্য উদ্দেশ্য আছে কিনা? সেটা জানার দরকার নাই, সেটা বোঝার দরকার নাই, সেটা বোঝার দরকার নাই। প্রথম কথা, আপনাদের কাছে যদি জিজ্ঞেস করো ধরেন আপনাদের কাছে একজন বলছে আপনার লক্ষ্য উদ্দেশ্য কি, তখন আপনি বলবেন রহিদুল ইসলাম আমার লক্ষ্য উদ্দেশ্য দুনিয়ার দেশে আসি, সরকার মানুষকে করবো, সরকার থাকবে থাকবো, খাওয়া দাওয়া করবো, দুনিয়াতে শান্তিতে থাকবো, ছেলেমেয়ে মানুষকে মারা যাবে জান্নাত লাভ করবো। মারা গেলে কি হবে বলেন তো? এই জান্নাত ছাড়া কেউ কেউ কিছু চাই মারা গেলে? আপনার জান্নাত চান তো? আপনার চান না? জান্নাত চান, এটা আপনাদের বান্ধবের লক্ষ্য উদ্দেশ্য, তাই তো? জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য কি? জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে, খেয়াল করবেন, বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করাই জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলুন না? খেয়াল করবেন, একজন মানুষের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টিতে মরে গেলে জান্নাত লাভ করা, আর একটা দলের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মরে গেলে আল্লাহর সন্তুষ্টি হবে জান্নাত লাভ করার কথা ঠিক কিনা? যে দলের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, দুনিয়াতে যদি রাজনৈতিক কোনো দল করতে হয় তাহলে মুসলমানদের সেই দলই করা উচিত যে দল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। বুঝতে পারছেন আমার কথা? বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, এটা হচ্ছে জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য। এবং আপনারা এখন বলেন, আপনারা যারা এখানে বুঝতে পারছেন বাংলাদেশ জামাত ইসলামের তাকে দাওয়াত থেকে এসেছেন, আপনারা কি আজকে আমাদের এই লক্ষ্য উদ্দেশ্যে একমত পোষণ করতে পারেন? ইনশাআল্লাহ। তাহলে একটু বেশি করে বলেন, আপনারা কি লক্ষ্য উদ্দেশ্যের সাথে সচেতনভাবে একমত হতে পারেন? ইনশাআল্লাহ। যদি পারেন তাহলে আপনাদের কিছু কাজ আছে, তাহলে আমাদের কিছু কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের 3 দফা তালাক, 4 দফা কর্মসূচি, কয় দফা দেওয়া? 3 দফা দেওয়া। জামাত ইসলামের 3 দফা দেওয়া কাজ করে। 3 দফা দেওয়া 1 নম্বর হচ্ছে সাধারণভাবে সকল মানুষ, বিশেষ ভাবে মুসলমানদের প্রতি আল্লাহর দাসত্ব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করিবার আহ্বানে 1 নম্বর দেওয়া। বলেন তো এই দাওয়া থেকে এই কথাগুলো ভালো না খারাপ? ভালো। সাধারণভাবে সকল মানুষ অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যত পৃথিবীর মানুষ আছে সব মানুষ ইসলামের দাওয়াত রাখবে কিনা? এই দাওয়াত কাজ জামাত ইসলাম করবে ভালো না খারাপ? ভালো। বিশেষ করে মুসলমানদের প্রতি সাধারণভাবে মুসলমান তারা সাধারণ সকল মানুষকে দাওয়াত দেওয়ার প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মানুষ এখনো মুসলমান হয় নাই, এই সময় মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার দায়িত্ব আমাদের নাই। তাহলে এই কাজ জামাত ইসলাম করতে ভালো না খারাপ? ভালো।
না, যদি না করে থাকি তাহলে আল্লাহ তার সত্যিকার কাছে আল্লাহ তোমার আছে না, সেই কাজটা আপনাকে করতে হবে। কিন্তু কথা এবং কাজে ধর্মের পরিহার করিয়া খাঁটি পূর্ণ মুসলমান হওয়ার আহ্বান। এটি ধরনের কাজ কি? কথা এবং কাজে ধর্মের পরিহার করিয়া খাঁটি এবং পূর্ণ মুসলমান হওয়ার আহ্বান। আপনারা জানেন, আপনারা এখানে তারপর আমরা সবাই বাবাকে সচেতন করতে পারবো, মানুষের একটা মানে থেকে একটা দিতে পারবো। পরে আপনার আছে না আল্লাহ কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে বান্দারা, তোমরা কেন সে কথা বলো যে কথা তোমরা কাটতে করতে পারো না? সুবহানাল্লাহ। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী একজন মানুষের কথা এবং কাজের কর্মের পরিহার করিয়া খাঁটি পূর্ণ মুসলমান হওয়ার আহ্বান জানাচ্ছে। এই আহ্বান আপনাদের ধারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে চাই। সবার যেই দেওয়া যেই কাজ করা দরকার আপনারা একটা বলে করেন। এবার মুসলমানদের কাজ দেখেন, সেটা বাংলাদেশ জামাত ইসলামী করছে। বাংলাদেশ জামাত ইসলামী গণতান্ত্রিক সংসদ ও সংস্কার কার্যক্রম করার জন্য নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পন্থা অবলম্বন করবে। বাংলাদেশ জামাত ইসলামী গণতান্ত্রিক সংসদ এবং কার্যক্রমের নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পন্থা অবলম্বন করবে। বাংলাদেশ জামাত ইসলামীকে বলা হলো তারা আমল আমাদের মূল্যবোধ হয় নাই, এরা রাজনৈতিক হয় নাই, এরা সন্ত্রাসের মধ্যে হয় নাই। বাংলাদেশ জামাত ইসলামী দাওয়াত হচ্ছে, লিখিত দাওয়াত হচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিক একটা উপভাবে গণতান্ত্রিক সংসদের সংস্কার কার্যক্রম পরিচালিত নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্থা যে সমাজে যে নিয়ম আছে এই নিয়ম মেনে এবং দেশে গণতন্ত্র আছে এই গণতন্ত্র মেনে বাংলাদেশ জামাত ইসলামের কাছে ইসলামী সমাজ আক্রান্ত করতে চায়। আমাদের বিরুদ্ধে যে কথা বলা হলো এটা নিঃসন্দ অপবাদ এবং মিথ্যাচার করা যুক্ত না। এই ধরনের মিথ্যা বক্তব্য দিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে ধোঁকা দিয়ে মোকাবেলা হয়েছে কেন? আর মোকাবেলার কোনো ভবিষ্যতে এদেশে হবে না ইনশাআল্লাহ। এক ব্যক্তি বিদেশে থাকে, কোথায় থাকে? কোথায় থাকে? বিদেশে থাকে। বিদেশ থেকে তার কাছে বইয়ের নামে কিছু জিনিস পাচ্ছে, বইয়ের নামে যিনি ট্রান্সফার আছেন তার থেকে আসছে পোস্ট অফিসে, পোস্ট অফিসের কাছে আসলো, দেখতে যে সর্বনাশ করছে বিদেশ থেকে পাঠাচ্ছে আসলে এর মধ্যে কি ভাই আছে দূরে নেন হাজি। এবার প্যাকেটটা খুললো, প্যাকেট খুলে উনি দেখতেছেন প্যাকেটের মধ্যে কি আছে, খুললো, খুলে দেখা তার শাড়ি আছে। কি আছে বলো তো? শাড়ি খুলে দেখতো, এটা দিয়ে দিল। কিছুদিন পরে আবার একটা জিনিস পার্সেল পাঠানোর পরে ওই দিন যেরকম শাড়ি গেছে এবার প্যাকেটে খুলে নামে একটা ফেরা কথা ক্লিয়ার না? ফেরা খুলে দেবে, টেকার মধ্যে ফেরা আছে একটি ফেরা ওকে ওর কাছে দিয়েছে। এই খুলে দেখতে পারতাম পোস্ট মাস্টার কেটে গেছে পারতাম ওখানে কিন্তু কাজ আছে যেরকম পোস্ট মাস্টার কেটেছে কিভাবে টাকা কাটে এর নাম ছায়া, এর নাম ছায়া কেটে করতাম ওটাই খুলে দিয়েছে দেখে ওটাই ভালো কয়টা জিনিস দেখতে পারেন তো? কয়টা নাম বলেন? তিনটা জিনিস, তিনটা জিনিস খুলে দেখবেন। এবার তিনটাই খোলা জিনিস পাওয়ার পরে এবার ওই মহিলা বিচার করে আদালতে দিয়ে বিচার দিচ্ছে, মহামান্য আদালত আপনার বিচার করে দিতে হবে। দেখি
যদি বলেন তো সত্য হারা না বলবে সত্য বলতে হারা না বলবে বলা বলে না কেন আপনার বুঝতে পারলেন আমার কথা হারা না বলবে হ্যাঁ বলবে যে হ্যাঁ আমার খুলেছে আমি খুলেছে দেখে দিলে আপনার বাবা চুপ বলেন এই কাছে আলোচনা হবে কিনা ভিতরে কি নিতে পারবেন যে অপরাধ সংঘটিত হবে একটা নারীর সভ্যতা নির্যাতন দণ্ডিত হয় এমন ধরনের কোন ঘটনা এই পুষ্পাস্তার দ্বারা ঘটনা দিচ্ছে না কিন্তু বিচারক না জেনে না বুঝে একটি কথা রাজনীতির উপর ভিত্তি করে ওই ব্যক্তিকে যাবজ্জীবন লিখে দিলেন এটা অন্যায় বিচার অন্যায় বিচার অন্যায় বিচার অন্যায় বিচার বাংলাদেশের আদালতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যে সকল অপপ্রচার অভিযোগ আনয়ন করা হয়েছিল তার ঠিক এই পুষ্পাস্তের মতো কঠোরতার মতো এই ধরনের প্যাকেট খোলার মতো একটা অরাজ্য একটা ঘটনাকে কেন্দ্র করে না জেনে না বুঝে অন্যায় করে জামাত ইসলামের নেতৃত্বকে ফাঁসি দেওয়া বলা লিখতে দেওয়া এই ধরনের দৃষ্টান্তমূলক বিচার বাংলাদেশের মানুষ আর কখনো দেখতে দেখতে চান যদি মনে করেন বাংলাদেশে বিচার প্রতিষ্ঠা করতে হবে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আগামী বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ করতে হবে তাহলে এই পুষ্পাস্তারের এই পেটুকুর মতো গল্প বাদ দিয়ে আসল ঘটনা তদন্ত করে বিচার করতে হবে কথা লিখতে না হয় বাংলাদেশ জামাত ইসলামের পতাকা ধরে আপনাদেরকে সমবেত হয়ে দলে অংশগ্রহণ করে এদেশের কর্মসূচি বাস্তবায়ন করে তাদের কাজ করলে বোঝা যাবে বাংলাদেশ জামাত ইসলামের কিভাবে কাজ করছে কথা লিখতে না আপনাদের কাছে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামকে বুঝুন বাংলাদেশ জামাত ইসলাম জানুন প্রবীণ এবং জ্ঞান অর্জন করুন জামাত ইসলামের সাথে ভালোভাবে যোগদান করেন আমাদের লক্ষ্য আমাদের কনস্টিটিউশন আমাদের সংবিধান আমাদের সংবিধান পদ্ধতি আমাদের ব্যবস্থা পূরণ করে বুঝে তারপরে যেন আমাদের বিরুদ্ধে যদি কোনো কথা তারা উপস্থাপন করবেন আপনারা আমাদের সভাপতি থাকবে আপনি থাকবে সর্বশেষ কথা আমার সাথে কথা বলবেন সর্বশেষ কথা আমার কাছে হয়ে যাচ্ছে কথা বলতে একটু খুশি হওয়া হয় না সামান্য বেশি সর্বশেষ কথা আপনাদের কাছে আমার বিভাগের কাছে 3 টাকা কয়টা কত টাকা অধিক টাকা বাংলাদেশ জামাত ইসলামী যে লক্ষ্যের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে এই লক্ষ্যের উদ্দেশ্যের সাথে একমত পোষণ করলে একত্রতা ঘোষণা করলে এই সংগঠনের আওতায় কাজ করলে এই সংগঠনের লক্ষ্যকে বাস্তবায়নের জন্য সমাজের লোকের কাছে গেলে এদেশ ইসলাম কায়েম হবে সত্যিকার বাংলাদেশ জামাত ইসলামী তাহলে আপনাদের কাছে বলতে হবে আসুন বাংলাদেশ জামাত ইসলামের যোগদান করবে আমাদের 1 নম্বর কয় নম্বর আমার কথা বুঝতে পারছেন 3 নম্বর যদি মনে করেন বাংলাদেশ জামাত ইসলামী কোন ইসলামী দল নাই এই দল থেকে ইসলাম পক্ষে হওয়ার কোন সম্ভাবনা নাই তাহলে আপনাদের প্রতি একটা হবে বাংলাদেশে আর যে ইসলামী দল আছে এই যে দল আপনার ভালো লাগে এই কোন একটা ইসলামী দলে যোগদান করে হলো আপনি বাংলাদেশ ইসলাম কায়েমের জন্য চেষ্টা করুন এটা আপনার মনের দাবি আমাদের দ্বিতীয় নম্বর যদি মনে করেন বাংলাদেশ জামাত ইসলামী ভালো নয় বাংলাদেশে যত ইসলামী দল আছে এই দলগুলো ভালো নয় এদেশে দলগুলো ইসলাম পক্ষে সম্ভব নয় তাহলে দ্বিতীয় দল হচ্ছে বানিয়ে জামাত মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ এই যে কথা চিন্তা করো না ওই শেখ যারা দিয়েছেন যদি মনে করেন জামাত ইসলাম কায়েম হবে না এদেশে কোন ইসলামী দল ইসলাম কায়েম হবে না তাহলে আপনাদের উন্নত করা হবে না আপনারা যারা এখানে বসে আছেন তাদের মধ্যে থেকে একজন যোগ্য ব্যক্তি দায়িত্ব হবে একটি নতুন ইসলামী দল গঠন করো যেখানে লক্ষ্য এবং উদ্দেশ্য হবে বাংলার জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠা করা এই দল প্রতিষ্ঠা করে আপনার দেশের মানুষকে ইসলামের হুকুমতের লক্ষ্যে ইসলাম কায়েম করবে এই ধরনের প্রশ্ন করতে আপনাদের উত্তর হবে কথা দিচ্ছে না সর্বশেষ কথা যদি আপনারা আমার কথা শেষে একটা কথা ঘোষণা করে এই জন্য কোনো কাজ যদি আপনাদের সংখ্যা হয় তারা আসুন আমরা
সভাতে বাংলাদেশ জামাত ইসলামী পতাকা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জন্য আল্লাহকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য প্রচার করতে হবে। সারা রাত দিন পাঁচ সাইলা দিয়ে আমরা জাহান লাইকা আবার সাইলা ইব্রাহিম মুসা ওয়া ঈসা আর আবেদুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত দিন আমি তোমাদের জন্য শুরু করে হাত দিয়েছি তাকি ইসলাম ইব্রাহিম মুসা ঈসা সকল নবীকে এই দিনকে পড়াছিলাম যে তোমরা আবেদুদ্দিন সারা আল্লাহর দিন প্রতিষ্ঠিত করো। ওয়ালা তাতাফাররাকু। আল্লাহর দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কেউ বিচ্ছিন্ন হয়ে আমাদের সৃষ্টি করে না। তাই আপনাদের তোমার আহ্বান জানাই বাংলাদেশ ইউনিয়নের জনগণ আপনাদের ভিতরে তারা আসুন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। আর কোনো বিভেদ নাই, আর কোনো মতভেদ নাই, আর কোনো ভেদা নাই, আর কোনো বাহানা নাই, আর কোনো ভয়ের কারণ নাই। আসুন একমাত্র বাংলাদেশে যদি শান্তি এবং শৃঙ্খলা ফিরে আনতে হয়, বাংলাদেশের উন্নয়নশীল একটা রাষ্ট্র করতে হয়, বাংলাদেশের মানুষ যদি মুক্তি দিতে হয়, বাংলাদেশের মানুষের অধিকার আদায় করতে হয়, তাহলে ইসলামপূর্ণ ইনসাফপূর্ণ ইসলামী সংগঠন